এবার দেব হয়ে যায় এবার কলাবনের যুদ্ধ হবে আরম্ভন রয়েছে উলুদনির প্রয়োজন হইব যুদ্ধ বাজিল রে ওই কদলি পরে গো শত্রুগণ ভাই শত্রুগণ ভাই আমার ধীরে ধীরে হারাই এবার অশোক মানে যখন শত্রুগণ অজ্ঞানে হয়ে ভূমিতে পড়ে আছে চলে যাচ্ছে অতি দ্রুত গতিতে প্রভু রামচন্দ্রের কাছে যখন চলে বলছে প্রভু গো সর্বনাশ হয়েছে প্রভু সর্বনাশ হয়েছে প্রভু রামচন্দ্র বলছে আরে তো হয়েছে কি আরে বলবো প্রভু আমি আর কি বলবো অগজা দেখি নয়নে গ আমি তা বলি বদনে বাল্মীকির তপবনে দুইটি বালকের সনে শত্রুগণ ভাই শশান্য হয়েছে প্রথম কি আর বলবো প্রভু আমি এখন প্রভু রামচন্দ্র যখন শত্রুগণের অজ্ঞানতার সম্পদ শুনেছেন প্রভু রামচন্দ্র নয়নের জলে প্রভু বেশি যাচ্ছেন আর ভাই ভাই বলে কেঁদে কেঁদে বলছেন শত্রুগণ ভাই মহামণি বাল্মীকির তপবনে দুইটি বালকের সঙ্গে প্রভু রামচন্দ্র আমার ভাইয়ের জন্য কেঁদে কেঁদে নয়নের জলে প্রভু আমার বেঁচে যাচ্ছে আর এদিকে প্রভুর ক্রন্দনে শুনেছে বড় তার লক্ষণ অতি দ্রুত গতিতে এসে বলছে প্রভু গো আপনার কি হয়েছে প্রভু একবার আমার কাছে খুলে বলুন প্রভু গো এই জগতে আমরা সমস্ত সইতে পারি কিন্তু আপনার চোখের নয়ন বাড়ি আমরা কিছুতেই সইতে পারি প্রভু কি হয়েছে খুলে বলুন প্রভু রামচন্দ্র বলেছেন গুণের ভাই লক্ষণ আমি যে কি বলবো বিবরণ আমি যে তোমার কাছে কি বিবরণ বলবো ভাই আমি যে বলতে আমার সাহস হচ্ছে না ভাই সত্য
শত্রুগণ ভাই আমার মহামণি বাল্মীকির তপবনে দুইটি বালকের সনে যে ভাই শ্মশানে পতন হয়েছে। এদিকে ভরত আর লক্ষণ বলছে, প্রভু গো, আগো প্রভু শান্ত হন, ধৈর্য ধরুন, চিন্তার নাহি প্রয়োজন, যুদ্ধের সাজন সেজে বালক দুইটিকে ধরে আনবো এখন, আর আপনি নিজ হাতে করিবেন শাসন। এবার কি করেছিলেন ভরত আর লক্ষণ? এবার 4 অক্ষ সৈন্য নিয়ে দুইটি বালকের সঙ্গে করবেন। দুইটি বালকের সঙ্গে যখন ভরত আর লক্ষণ সমস্ত 4 অক্ষ সৈন্য নিয়ে মহামণি বাল্মীকির তপবনে করবেন গমন। এদিকে ভরত আর লক্ষণ প্রভু রামচন্দ্রের চরণে এসে করজোড়ে মিনতি করে বলছেন, প্রভু গো, প্রভু আশীর্বাদ করে দেন, আমরা যেন ওই দুইটি বালককে ধরে আপনার কাছে আনতে পারি, আপনি নিজ হাতে করিবেন শাসন। প্রভু রামচন্দ্র এবার ভরত আর লক্ষণকে কি করছিলেন? আশীর্বাদ করেছিলেন। তোমাদেরকে আমি আশীর্বাদ করে দিচ্ছি, তোমরা চলে যাও। এবার 4 অক্ষ সৈন্য নিয়ে এবার কি করেছিল ভরত আর লক্ষণ মহামণি বাল্মীকির তপবনে করেছিলেন গমন। ভরত আর লক্ষণ মহামণি বাল্মীকির তপবনে যখন করেছিলেন গমন, খুশি দুবাই ধনুক বান নিয়ে চতুর্দিক পাহারা দিচ্ছে। তখন চতুর্দিক পাহারা দিচ্ছে। হঠাৎ করে খুশি দেখতে পেরেছে, খুশি দেখতে পেরেছে এদিকে ঠাকুর লক্ষণ আর ভরত করেছিল গমন। ঠাকুর লক্ষণ কি করেছিল? রাগান্বিত হয়ে দুইটি বালকের কাছে এসেছিল। কারণ ঠাকুর লক্ষণ এমন ভাবে রাগান্বিত নয়, দুইটি বালকের উপর অতি দ্রুত গতিতে বলছেন, এই যজ্ঞের অশ্বটাকে বন্ধন করে। আরে অশ্ব আমরাই বন্ধন করেছি, আমরা। তোমরা অশ্ব বন্ধন করেছ, তাহলে আবারও বলছি অশ্ব বন্ধন মুক্ত করে দিয়ে তোমাদের মায়ের কাছে চলে যাবে। আরে মহারাজ, বিনা যুদ্ধে অশ্ব দেওয়া যাবে না। বিনা যুদ্ধে অশ্ব দেওয়া যাবে না, তাহলে যুদ্ধ করে অশ্ব নিতে হবে। আরে বল তাই, আমার নাম হচ্ছে লক্ষণ, আমার সঙ্গে যে করবে রক্তার যে হয়ে যাবে কুলক্ষণ। আবারও বলছি অশ্ব বন্ধন মুক্ত করে তোমাদের মায়ের কাছে চলে যাও। আরে মহারাজ, বিনা যুদ্ধে অশ্ব দেওয়া যাবে না। যুদ্ধে অশ্ব দেওয়া যাবে না, তাহলে তোর অস্ত্র করণ দেখি কার বানিবার কে বা হয়ে যায়। কলাবনের দ্বিতীয় যুদ্ধ এবার হবে আরম্ভ। অযুদ্ধ বাজিল রে ওই কদালি বানেতে হারাইল প্রাণ যুদ্ধ
কবসরে যুদ্ধ এবার ভারতের লক্ষণ মারে কমান অতি কবসরে যুদ্ধ